আজ হিস্টোরি ক্লাব 89-এ পূর্ণাঙ্গ বাংলা ডকুমেন্টারি আনন্দীবাই যোশী, ভারতের প্রথম দিকের নারী চিকিৎসকদের পথ প্রদর্শক। তথ্যভিত্তিক নোট। আনন্দীবাই যোশীকে সাধারণত পশ্চিমা চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জনকারী প্রথম ভারতীয় নারী চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়। একই সময়ে কাদম্বিনী গাঙ্গুলিও চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ পথিকৃৎ ছিলেন। তাই প্রথম ভারতীয় নারী ডাক্তার কথাটি ব্যবহারের ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট স্পষ্ট রাখা জরুরি। চলুন শুরু করা যাক 19 শতকের ভারত। সেই সময় নারীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ ছিল অত্যন্ত সীমিত। চিকিৎসাবিদ্যায় নারীদের অংশগ্রহণ তো আরও কঠিন। কিন্তু এই কঠিন সময়ে এক তরুণী এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা পরবর্তীকালে ভারতীয় নারী শিক্ষা ও চিকিৎসার ইতিহাসে স্মরণীয় হয়ে ওঠে। তার নাম আনন্দীবাই গোপাল রাও যোশী। মাত্র 18 বছর বয়সে তিনি সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকায় যান চিকিৎসা শিক্ষা অর্জনের জন্য। 1886 সালে তিনি উমেন্স মেডিকেল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে চিকিৎসাবিদ্যায় এমডি ডিগ্রি লাভ করেন। সেই সময়ের একটি সমসাময়িক স্মারক তাকে ফার্স্ট হিন্দু উমেন টু রিসিভ দ্য ডিগ্রি অফ ডক্টর অফ মেডিসিন ইন এনি কান্ট্রি হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু তার গল্প শুধু একটি ডিগ্রি অর্জনের গল্প নয়, এটি ছিল স্বপ্ন, সামাজিক বাধা, ব্যক্তিগত দুঃখ, সাহস এবং নিজের দেশের নারীদের জন্য চিকিৎসা সেবা করার এক গভীর আকাঙ্ক্ষার গল্প। আজ হিস্টোরি ক্লাব 89-এর এই ডকুমেন্টারিতে আমরা জানব আনন্দীবাই যোশীর অসাধারণ জীবন কাহিনী। আনন্দীবাই যোশীর জন্ম 31 মার্চ 1865 সালে তৎকালীন বম্বে প্রেসিডেন্সির পুনা বা বর্তমান পুনে অঞ্চলে। তার জন্মনাম ছিল যমুনা। খুব অল্প বয়সেই তার জীবনে বড় পরিবর্তন আসে। মাত্র 9 বছর বয়সে তার বিয়ে হয় গোপাল রাও যোশীর সঙ্গে। তার স্বামী গোপাল রাও ছিলেন শিক্ষার ব্যাপারে আগ্রহী এবং আনন্দীবাইকে পড়াশোনা করতে উৎসাহিত করেছিলেন। বিয়ের পর তার নাম রাখা হয় আনন্দীবাই। তৎকালীন সমাজ ব্যবস্থায় একজন অল্প বয়সী বিবাহিত নারীর উচ্চশিক্ষার স্বপ্ন ছিল অত্যন্ত অস্বাভাবিক। কিন্তু আনন্দীবাইয়ের জীবনে এমন একটি ঘটনা ঘটে যা তার ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে। আনন্দীবাই অল্প বয়সেই মা হন, কিন্তু তার সন্তান মাত্র কয়েক মাস বেঁচে ছিল। এই মৃত্যু আনন্দীবাইকে গভীরভাবে আঘাত করে। তখন ভারতে নারীদের জন্য আধুনিক চিকিৎসা সেবার সুযোগ ছিল সীমিত। বিশেষ করে নারী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একজন নারী চিকিৎসকের প্রয়োজনীয়তা তিনি নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেন। এই ব্যক্তিগত বেদনাই ধীরে ধীরে তার মধ্যে একটি সংকল্প তৈরি করে। তিনি চিকিৎসাবিদ্যা শিখবেন এবং ভারতীয় নারীদের চিকিৎসা করবেন। এই সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আনন্দীবাইয়ের চিকিৎসা শিক্ষার পথ সহজ ছিল না। তাকে শুধু পড়াশোনার জন্য লড়াই করতে হয়নি, বিদেশে যাওয়ার সামাজিক ও সাংস্কৃতিক বাধার সঙ্গেও মোকাবিলা করতে হয়েছে। 19 শতকের ভারতীয় সমাজে একজন উচ্চবর্ণের হিন্দু নারী সমুদ্র পেরিয়ে বিদেশে যাবেন, এটি অনেকের কাছে ছিল অকল্পনীয়। কিন্তু আনন্দীবাই পিছিয়ে যাননি। তিনি প্রকাশ্যে তার উদ্দেশ্যের কথা জানান এবং আমেরিকায় গিয়ে চিকিৎসা শিক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা বলেন। তার বক্তব্য ছিল মূলত একটি বিষয়কে কেন্দ্র করে: ভারতের নারীদের জন্য নারী চিকিৎসক তৈরি করা দরকার। 7 এপ্রিল 1883 সালে আনন্দীবাই কলকাতা থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। 4 জুন 1883 সালে তিনি নিউ ইয়র্কে পৌঁছান। তখন তার বয়স ছিল মাত্র 18। একজন তরুণ ভারতীয় নারী হিসেবে সম্পূর্ণ অপরিচিত একটি দেশে গিয়ে পড়াশোনা করা ছিল বিশাল চ্যালেঞ্জ। তবে সেখানে তিনি কিছু মানুষের সহযোগিতা পান। বিশেষ করে থিওডর এবং ক্যারোলাইন কার্পেন্টার পরিবার তার প্রতি সহানুভূতিশীল ছিল। আনন্দীবাই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং আমেরিকায় থাকার সময় তাদের সহায়তা পান।
অন্যদিকে তাকে নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ও ধরে রাখতে হয়েছিল। তার বিদেশযাত্রা শুধু শিক্ষার জন্য একটি ব্যক্তিগত অভিযান ছিল না, এটি ভারতীয় নারী শিক্ষা নিয়ে একটি বড় সামাজিক বার্তাও তৈরি করেছিল। আনন্দীবাই ভর্তি হন উমেন্স মেডিকেল কলেজ অফ পেনসিলভেনিয়াতে। আজ প্রতিষ্ঠানটি ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। ড্রেক্সেলের আর্কাইভে আনন্দীবাই যোশীর 1886 সালের মেডিকেল কলেজের নথি ও তার স্মৃতির সঙ্গে সম্পর্কিত সংগ্রহ সংরক্ষিত রয়েছে। সেই সময় আমেরিকাতেও নারী চিকিৎসকদের সংখ্যা খুব বেশি ছিল না। নারীদের চিকিৎসা শিক্ষার সুযোগ তৈরি করার জন্য বিশেষ নারী মেডিকেল কলেজগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আনন্দীবাই সেখানে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেন। তার জীবনযাপনও সহজ ছিল না। একটি সমসাময়িক স্মৃতিচারণে বলা হয়েছে, পড়াশোনার পাশাপাশি তাকে নিজের খাবার নিজেকেই রান্না করতে হতো এবং নিজের ধর্মীয় খাদ্য সংক্রান্ত নিয়ম বজায় রাখার চেষ্টা করতে হতো। অর্থাৎ বিদেশে গিয়েও তিনি নিজের পরিচয় ধরে রাখার চেষ্টা করেছিলেন। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত দিন, 11 মার্চ 1886। আনন্দীবাই যোশী উমেন্স মেডিকেল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে চিকিৎসাবিদ্যায় ডক্টর অফ মেডিসিন বা এমডি ডিগ্রি লাভ করেন। তার সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, ভারতীয় সমাজেও ব্যাপক আলোড়ন তৈরি করে। সমসাময়িক নথি তাকে প্রথম হিন্দু নারী হিসেবে যিনি কোনো দেশে এমডি ডিগ্রি অর্জন করেন সেই ঐতিহাসিক মর্যাদা দিয়েছিল। তবে একই সময়ে ভারতে কাদম্বিনী গাঙ্গুলিও চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ পথিকৃৎ হিসেবে উঠে আসছিলেন। তাই আনন্দীবাইয়ের সাফল্যকে ভারতীয় নারী চিকিৎসকদের বৃহত্তর ইতিহাসের অংশ হিসেবে দেখা আরও যথাযথ। ডিগ্রি অর্জনের পর আনন্দীবাইয়ের সামনে ছিল আরও বড় স্বপ্ন। তিনি ভারতে ফিরে এসে নারী রোগীদের চিকিৎসা করতে চেয়েছিলেন। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে কোলহাপুরের অ্যালবার্ট এডওয়ার্ড হসপিটালের মহিলা বিভাগের ফিজিশিয়ান ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের তারিখ ছিল 1 জুন 1886। অর্থাৎ তিনি শুধু ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেননি, তার সামনে বাস্তব চিকিৎসা সেবার একটি কর্মক্ষেত্র তৈরি হয়েছিল। তিনি 9 অক্টোবর 1886 নিউ ইয়র্ক থেকে ভারতে ফেরার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। বিদেশে থাকার সময় থেকেই আনন্দীবাইয়ের স্বাস্থ্য ভেঙে পড়েছিল। দীর্ঘ যাত্রা, কঠোর পড়াশোনা এবং শারীরিক দুর্বলতার কারণে তার অসুস্থতা বাড়তে থাকে। ভারতে ফিরে আসার পর তিনি পুনেতে যান এবং নিজের পরিচিত পরিবেশে সুস্থ হওয়ার চেষ্টা করেন। কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। সমসাময়িক স্মৃতিচারণে তার রোগ হিসেবে ফিসিস অর্থাৎ তৎকালীন চিকিৎসা ভাষায় যক্ষ্মার সঙ্গে সম্পর্কিত রোগ উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত মাত্র 21 বছর বয়সে 26 ফেব্রুয়ারি 1887 সালে পুনেতে আনন্দীবাই যোশীর মৃত্যু হয়। মাত্র কয়েক মাস আগেই তিনি বিদেশ থেকে চিকিৎসাবিদ্যার ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিলেন। তার সামনে যে চিকিৎসক জীবন অপেক্ষা করছিল তার শুরু করার সুযোগ তিনি পাননি। আনন্দীবাই জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিক সম্ভবত এটাই। তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন, কিন্তু চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করার সুযোগ পাননি। তবুও তার জীবনের গুরুত্ব কমেনি, কারণ তিনি এমন এক সময়ে একটি অসম্ভবকে সম্ভব করেছিলেন যখন একজন ভারতীয় নারীর জন্য বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া ছিল বিরাট সামাজিক ও ব্যক্তিগত চ্যালেঞ্জ। তার মৃত্যুর পর সমসাময়িক ভারতীয় সংবাদপত্রগুলো তার সাহস, অধ্যবসায় এবং দেশে নারীদের জন্য কাজ করার আকাঙ্ক্ষার প্রশংসা করে। আনন্দীবাই যোশীর গল্প আজও গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। প্রথমত, নারী শিক্ষা। তিনি প্রমাণ করেছিলেন যে সামাজিক বাধা সত্ত্বেও নারীরা উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। দ্বিতীয়ত, চিকিৎসা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ।
তার লক্ষ্য ছিল ভারতীয় নারীদের জন্য চিকিৎসা সেবা করা। নারী রোগীদের জন্য নারী চিকিৎসকের প্রয়োজনীয়তা তার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তৃতীয়ত, সামাজিক সাহস। তিনি নিজের সময়ের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। বিদেশে যাওয়া, চিকিৎসা শিক্ষা গ্রহণ এবং একজন পেশাদার চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত সবকিছুই ছিল সাহসী পদক্ষেপ। চতুর্থত, অসমাপ্ত কাজের অনুপ্রেরণা। তিনি দীর্ঘ চিকিৎসক জীবন পাননি, কিন্তু তার যাত্রা পরবর্তী প্রজন্মের নারীদের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। আজও আনন্দীবাই যোশীর নাম ভারতীয় নারী শিক্ষা ও চিকিৎসার ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হয়। তার সঙ্গে সম্পর্কিত ছবি, চিঠি এবং বিভিন্ন নথি মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঞ্চলের বিভিন্ন আর্কাইভে সংরক্ষিত রয়েছে। ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনের লেগাসি সেন্টারে তার জীবন ও কাজ সম্পর্কিত একটি বিশেষ আর্কাইভাল কালেকশন রয়েছে। এমনকি 1887 সালে প্রকাশিত পন্ডিতা রামাবাইয়ের দ্য হাই কাস্ট হিন্দু উমেন বইতেও আনন্দীবাইয়ের ছবি ও স্মৃতিচারণ প্রকাশিত হয়েছিল। অর্থাৎ তার মৃত্যুর পরও তার গল্প থেমে যায়নি। শেষ কথা, আনন্দীবাই যোশীর জীবন ছিল খুব ছোট, কিন্তু সেই ছোট জীবনের মধ্যে ছিল একটি বিশাল স্বপ্ন। একজন তরুণী যিনি ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করেছিলেন। একজন নারী যিনি সামাজিক বাধাকে অতিক্রম করে সমুদ্র পাড়ি দিয়েছিলেন। একজন শিক্ষার্থী যিনি আমেরিকায় গিয়ে চিকিৎসাবিদ্যায় এমডি ডিগ্রি অর্জন করেছিলেন। আর একজন চিকিৎসক যিনি নিজের দেশের নারীদের জন্য চিকিৎসা সেবা করার স্বপ্ন দেখেছিলেন। তিনি মাত্র 21 বছর বয়সে চলে যান, কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন কত দীর্ঘ ছিল। তার চেয়ে গুরুত্বপূর্ণ হল সেই জীবনে আমরা কত বড় পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। আনন্দীবাই যোশীর স্বপ্ন হয়তো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সাহস ভারতীয় নারীদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল। আপনি দেখছিলেন হিস্টোরি ক্লাব 89। অতীতকে জানুন, ইতিহাসকে বুঝুন, আর ইতিহাসের আড়ালে থাকা অনুপ্রেরণার গল্প খুঁজে বের করুন।